রাজশেখর গাঙ্গুলির সঙ্গে সঙ্গে এবার এক পর্যায়ে বাধ্য হয়ে কুসুম এবং আয়ুষকেও বরণ করে ঘরে তুলল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন। রাজশেখর গাঙ্গুলি সুস্থ হয়ে হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে বাড়ি ফেরা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি রাজশেখর গাঙ্গুলিকে বরণ করতে নেয়, ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন ইন্দ্রাণী গাঙ্গুলির হাত চেপে ধরে এবং বলতে থাকে যে 1 মিনিট ইন্দ্রাণী, আজ আমি হয়তো বা ডিসচার্জ হয়ে এ বাড়িতে ফিরেছি, সে ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও এ বাড়িতে কিন্তু আমার সঙ্গে আরও দুজন এসেছে যারা কিনা এই বাড়ির বড় ছেলে এবং বড় বউ, এবং সেই পরিচয়ে তাদেরকে কিন্তু এখনও তুমি বরণ করে ঘরে তুলোনি। তাই আজকে শুধুমাত্র আমার নয়, বরঞ্চ ওদের দুজনেরও বরণ তোমাকে করতে হবে। সেটা তুমি তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করো বা তুমি স্বেচ্ছায় করো না কেন। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দীপালি, তুমি বরঞ্চ ওদের বরণটা করো, ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে, তাহলে আমার বরণও করার কোনো প্রয়োজন নেই, তুমি যখন কিনা নিজের জেদেই বজাতে পারো তাহলে তুমি সেটাই করো ইন্দ্রাণী, কারণ তোমার জেদের উপরে তার আমার কোনো রকম কোনো হাত নেই, তোমার যা ইচ্ছে তুমি তো সেটাই করবে, তাই না? ভুলে যাও না, ডক্টর কিন্তু তোমাকে বারবার করে বলে দিয়েছে যে আমার পক্ষে কিন্তু কোনো মতেই উত্তেজনা একদম ঠিক না। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে অনুশ্রী, আমাদেরকে এটাকে ট্রিগার করে রীতিমতো মাকে বাধ্য করতে হবে যাতে মা স্বয়ং নিজে জাদুঘর এবং ভাইটাকে বরণ করে ঘরে তোলে। ঠিক সেই সময় ঈশান যখন মায়ের কানের কাছে গিয়ে বলতে থাকে যে মা, তুমি একবারও ভেবে দেখেছো, সদ্য মাত্র বাবাকে আমরা হসপিটাল থেকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছি, এর পরবর্তীতে যদি বাবার কোনো রকম কোনো হাইপার হওয়ার কারণে আবারও যদি বাবার হার্ট অ্যাটাক হয়, তাহলে কিন্তু ডক্টর আমাদেরকে বলেই দিয়েছে যে এবার বাবাকে কোনো মতে আমরা বাঁচাতে পারবো না, সে তুমি যতই ব্রত করো না কেন, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তাহলে এখন কেন তুমি আরও বাবাকে হাইপার হওয়ার জন্য উস্কে দিচ্ছ বলে? তো তুমি কি এতটুকু বাবার অনুরোধটা রাখতে পারছো না? বলো তো, বাবা কি এমন অসাধারণ জিনিস চেয়ে ফেলেছে তোমার কাছ থেকে যেটা কিনা তুমি দিতে পারছো না, বলো তো? ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তোমরা ইচ্ছাকৃতভাবে সমস্ত লোকেরা আমাকে জব্দ করার চেষ্টা করছো, কিন্তু ভুলে গেলে চলবে না, যে সমস্ত কিছু করে কোনো মতেই ইন্দ্রাণী গাঙ্গুলিকে তোমরা দমাতে পারবে না এবং তার সিদ্ধান্ত থেকে সে কোনো মতেই নড়চড় করবে না। কিন্তু রাজ, তোমার মন রক্ষার খাতিরে তুমি যদি এটাই চাও এবং এটাই যদি তোমার খুশি হয়ে থাকে, তাহলে আমি সেই সমস্ত কিছু করতে তোমার স্ত্রী হিসেবে রাজি আছি। ঠিক আছে, আমি ওদেরকে বরণ করবো, কিন্তু একটা কথা মনে রেখো, ওদেরকে এই বাড়ির বড় বউ এবং বড় ছেলের স্বীকৃতি আমি এখনও দেইনি, কোনো দিন দেবো না, কিন্তু তোমার সুবাদে ওরা চাইলে এখানে থাকতে পারে। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা স্বয়ং নিজের তার ছেলের বউ এবং রাজশেখর গাঙ্গুলিকে বরণ করে ঘরে তোলে, ঠিক তারপর মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি গো দিদি, তার মানে তো এটাই প্রমাণিত হয়ে গেলো যে তুমি রীতিমতো কুসুমের কাছে নতি স্বীকার করলে, দাদা অসুস্থ হওয়ার পর তুমি কুসুমের কাছে গিয়ে তোমার স্বামীর প্রাণ ভিক্ষে চাইলে, তার পরবর্তীতে কুসুম এ বাড়িতে এলো, হসপিটালে গেল, এই সমস্ত কিছু যেহেতু তুমি রীতিমতো ওর কাছে মাথা নত করলে, এই সমস্ত কিছু করে তোমার কি মনে হয় বলো তো? তুমি একটা কাজের মেয়ের কাছে দিনে দিনে হেরে যাচ্ছ না তো তুমি, ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি সেটা ভুলে গেলে তো চলবে না দিদি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি কে সেটার পরিচয় তোর কাছ থেকে আমার জানার কোনো প্রয়োজন নেই ছোটো, এবং একটা কথা ভুলে যাসনি হয়তো বা তুই, যে আমি কিন্তু রাজকে স্পষ্ট করে বলে দিয়েছি যে ওদেরকে আমি এখনও মানিয়ে নি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।